হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা মেয়ের জন্য টিফিন বানানো দেখো শুরু হয়ে গেছে। সকালবেলা আজকে টিফিন দিয়েই শুরু করলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার ব্লগটা স্টার্ট করতে। কি হয়েছে? তোমাকে পুরো পাগলের মতো লাগছে কেন আজকে? না, শরীর খারাপ। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা শুরু করলাম এই সকালের খাওয়া দাওয়া দিয়ে। আর এখন বাজে সকাল 9:30। কালকে মেয়ে ছিল ডান্স ক্লাস, তো মাথায় আসার সময় হালকা বৃষ্টি পড়েছিল, তো দেখো শরীরটা আবার একটু মনে হচ্ছে খারাপ। তো ওয়েট না করে ওকে কিন্তু আমি ওষুধ খাইয়ে দেবো, কারণ সামনেই ওর পরীক্ষা, তো সেই কারণেই। আর এখন আমি কাজবাজ শুরু করব, তার আগে ওকে খেতে দিয়ে দিলাম। ম্যাগি খাবে, তো ম্যাগি তো না, এটা ইপ্পি, কি বলো? কি করে? আর বাইরে প্রচণ্ড মেঘ করে এসেছে, তো বাজার যাওয়া তো মুশকিল, জানি না আজকে কি রান্না হবে। তো চলো যাই হোক, তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। বৃষ্টি আসলে তো আজকে খিচুড়ি খাবো ভাবছি। তো আজকে দেখি বৃষ্টি আসলে গোবিন্দভোগ চাল আনাবো, চাল নিয়ে খিচুড়ি আর ডিম ভাজা খাবো, এটাই ইচ্ছে আছে। আর মাছ মাংস খেতে এখন আর ভালো লাগছে না, জানি না বৃষ্টি না হলে তোমার দাদাভাই হয়তো বাজারে যাবে। তো চলো আমি কাজ বাজগুলো করে নিই। তো লেন্স কার্ট থেকে তোমাদের বলেছিলাম যে চশমা আগের দিন কিন্তু অর্ডার দিয়ে এসেছিলাম, তো দেখো এই চশমাটা নিয়ে এসেছি। তো আগের চশমাটা যেহেতু আমার একটু ছোট ছিল, কোথায় গেল আগেরটা? তো এটা একটুখানি বড়ই নিয়েছি। এ দেখো, এটা ছোট ছিল, এটা ব্রাউন কালার ছিল, এটা হচ্ছে পার্পল কালার। তো মুখে একটুখানি কেমন বড় লাগছে, সেট হতে একটু টাইম লাগবে, কিন্তু ইচ্ছে করেই নিয়েছি। এটা আবার বাইরে গেলে সানগ্লাস হয়ে যায়, চেঞ্জার সিস্টেম নিয়ে আমার দুটো, ওই চশমাটাও চেঞ্জার সিস্টেমই ছিল, কারণ বাইরে রোদে গেলে যাতে এটা ব্ল্যাক হয়ে যায়, তো সেই সিস্টেমেই কিন্তু করিয়ে নিয়েছি। তোমার দাদাভাইটাও কিন্তু এখনও আসেনি, ওরটা আসবে। ওর চোখে যেহেতু একটু বেশি পাওয়ার, তো টাইম লাগছে, এটা মানে পাওয়ারেরটা বললো সেট হতে একটু টাইম লাগে, তো সেই জন্য ওটা 1-2 দিনের মধ্যেই চলে আসছে। আমারটা কালকে চলে এসেছিলো, আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা বলো চশমাটা কেমন লাগছে। জানি অনেকটা মুখে বড় লাগছে, কিন্তু আমার ভালো লাগছে। এটা একটু নতুন, এখন একটু ওভার সাইজই চলছে, তো তাই নিলাম একটা। চলো কাজ শুরু করা যাক, 9:30 বেজে গেছে। আমার খেতে দিলে তো বন্ধুরা, সকালে তো মেয়ে ম্যাগি খেয়ে নিয়েছে, আর আজকে আমাদের সকালের টিফিন হচ্ছে ওই ইপি ম্যাগি, সব একই মা, দই আর পরোটা। তো দইটা আমাদের মানে ডেলি খাওয়া হয়, কারণ এক তো ভালো, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, খেতেও ভালো লাগে। তো হাতে দেখো আটা লাগাও রয়েছে। আমি এখানে খেয়ে দিয়ে পড়তে বসে গেছে গুড গার্লের মতো, তাই তো? এখন ওর মাথায় একটু তেল দিয়ে দিতে হবে, শ্যাম্পু করতে হবে, কালকে থেকে আবার স্কুল। কি করছো? অঙ্ক করছি। আচ্ছা করো। তো এরপরে দেখো আবার তোমাদের সাথে আমি দেখা করছি, তখন হচ্ছে বিকেল। তো এখন বাজে বিকেল 5টা। তো কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে একটু পায়েস বানাতে চলে এসেছি। আর দুপুরে তোমাদের বলেইছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আজকে বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ডিম ভাজা। তো যেহেতু রান্না কম ছিল, আজকে প্রচুর কাজ করে নিয়েছি আমি। তো এখানে দেখো দুধটাকে গরম হতে দিয়ে দিলাম, আর আমি চলে যাব বাইরে মেয়ের কাছে। মেয়ে কিন্তু বাইরে খেলা করছে। তারপরে একটু যাব ওপরের ছাদে ঘুরতে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ছোট ছোট ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসি, কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো এখানে দুধটা ভালো করে ফুটুক, ততক্ষণ জাল হোক, আর আমি দেখি বাইরে গিয়ে মেয়ে কি করছে। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন প্রায় 6টা বাজে, আর এখন একটু চলে এসেছি বাইরে, একটু পায়েস বানাবো। বাইরে পায়েস বানাবো না, ঘরে গিয়েই পায়েস বানাবো। তো আমি এখানে খেলা করছি, ওই দেখো। তো আবহাওয়াটা খুবই সুন্দর, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু জায়গা কম, কোথায় যাবো ঘুরতে। তো তোমার দাদাভাই ঘুমোচ্ছে, আর আমি এখন ঘরে গিয়ে একটু পায়েস বানাবো, কারণ আজকে ওই যে বলেছিলাম যে খিচুড়ি আর ডিম ভাজা করবো। পরে তো তোমাদের সাথে আর দেখা করাই হয়নি, কারণ আজকে ভিডিও পোস্ট করা নিয়ে খুব সমস্যা হচ্ছিল। ভিডিও মানে ফেসবুক যে পেজে দেব, সেটা একদমই আর কি যাচ্ছে না, এখনও সেই সমস্যার সমাধান হয়নি।
কিন্তু দেখা যাক কী করা যায়। তো তাই জন্য আমি আর কোনো ভিডিও মানে তোমাদের সাথে আর দেখা করা হয়নি। তারপরে আরও 2টো ভিডিও এডিট করার ছিল, সেই ভিডিওগুলোও এডিট করলাম। তারপরে আজকে খিচুড়িই করেছিলাম, তো দেখানোর ইয়ে ছিল না, মানে দেখাও ভেবেছিলাম কিন্তু পরে মাথা থেকেই চলে গেছে এই সমস্যাগুলোর জন্য। ভিডিও পোস্ট না হলে কেমন রাগ হয় বলো, তো মনটাও খারাপ হয়ে রয়েছিল। তো যাই হোক, ইউটিউবে পোস্ট করে দেব ওই ভিডিওটা, তারপর দেখা যাক। কিছু হয়তো ডাউনলোড করতে হবে, তারপরে হয়তো হবে। ওই যে ওটা খেলে বেড়াচ্ছে ঘুম থেকে উঠে। বাইরে আবহাওয়াটা খুবই ভালো, প্রচণ্ড মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু মানে ধীরে ধীরে হচ্ছে। যতটা হওয়ার দরকার কিন্তু ততটা একটুও বৃষ্টি হচ্ছে না। তো চলো যাই, ঘরে দুধটা বসিয়ে এসছে, ঠিক আছে। আবার তো সামনের সপ্তাহ থেকে আর পরীক্ষা আবার, তো এখন শরীরটা খারাপ হলেও আবার সমস্যা। চলো যাই, দেখি দুধ বেশি বসিয়ে এসছে আমি ঘরে। ঘরে দুধ বসে বাইরের আবহাওয়াটা ভালো। আজকে বিয়েবাড়ির গান বাজছে। তো এই মাসের এটাই লাস্ট বিয়ে, তারপরে তো মাস পড়ে যাবে। কোন বাজছে? এখানে দুধটা বসিয়েছিলাম, তো অনেকটাই গাঢ় হয়ে গেছে, চালটা দিয়ে দিই। চালটাকে ধুয়ে দেখো, এখানে একটুখানি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পায়েসটাও রেডি করে ফেলেছি। তো কেমন লাগছে দেখি অবশ্যই কমেন্ট করো। এরপরে আমি এটাকে কিন্তু এখন রেখে দেবো একটু ঠান্ডা হতে, পরে খাওয়া দাওয়া হবে। এটাকে এখন বানিয়ে আমরা চলে যাব ছাদে, 3 তলায়, কারণ খুব সুন্দর আবহাওয়া, ঘরের মধ্যে ভীষণ গরম। তো আমরা দৌড়ে দৌড়ে ছাদে চলে আসলাম। দেখো কি সুন্দর পরিবেশ, এদিকে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে। লাইটটা একটু বাড়াতে হবে মানুষ। তো দেখো এখানে কিন্তু বৃষ্টিও হচ্ছে, আর আকাশটা দেখো কি দারুণ লাগছে আজকে, একদম মন ভালো করে দেওয়া পরিবেশ। এবং পরিবেশ এখন এখানে আমরা এখন চলে এসেছি 3 তলার ছাদে, যেখানে আর কি আসি বিকেল হলেই। তো আজকের আবহাওয়াটা এতটা সুন্দর না কি বলবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, আর পায়েসটা এখন ঢেকে রেখে চলে এসেছি। পরে হবে খাওয়া দাওয়া, আর গোপাল বাসুকে দিয়ে অবশ্যই। আর এখানে যে মেয়ে দোলনা খাচ্ছে রোজকার মতো, আর সুন্দর বৃষ্টি নেমেছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। মানে সে পাগল করে দিচ্ছে, ওপরের ছাদে যেতে হবে, পায়েসটা হয়ে যাক ওপরের ছাদে যেতে হবে। আর এখানে দেখো আমার জামা কাপড় পুরো মেলা রয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। তো বিকেলে এখানে ছাদে এসে কটা একটু রিল বানায় ইউটিউবের জন্য, তারপরে আবার একটু সন্ধ্যে হয়ে যায় নিচে চলে যায়। তো এইভাবেই চলেই রোজকার। কোথায় যাবো দেখো বাইরে, তোমার দাদাভাই বললাম ঘুম থেকে উঠেই বললো যে কোথাও চলো ঘুরে আসি, কিন্তু এই যে মেয়েটাকে নিয়ে যাওয়া এখন প্রচণ্ড রিস্ক হয়ে যাবে। যে পরিমাণে একটুখানি বৃষ্টি পড়লেই ওর কিন্তু মানে মাথায় পড়লেই ওর ঠান্ডা লেগে যায়। কালকে ডান্স ক্লাসে গিয়েছিলাম, তো সেখান থেকে বাড়ি আসার সময় মাথায় কিন্তু হালকা একটু বৃষ্টি পড়েছিল, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, থামছে, এখন দেখো আবার বৃষ্টি থেমে গেছে। তো এইভাবেই মানে মাথায় পড়লেই 1 ফোঁটা কি 2 ফোঁটা তো ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, অ্যালার্জির প্রবলেম আছে ওই কারণে। তো সেই কারণে তো চলো বসি এখানে, আর 2-4টে রিল বানাই, তারপরে আবার তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা করবো, ঠিক আছে? তো এখন আমি আর মা দুজনেই হয়ে গেছি রেডি। তো আমি নর্মালি একটা টপ আর প্যান্ট পরেছি। তো দেখি চলো মা কি করছে। মা, ও মা কি করছো গো? তো মা এখন আমাদের জন্য এখানে পায়েস নিচ্ছে একদম। এই যে আজকে যে পায়েসটা করেছিলাম, এখন হবে একটু খাওয়া দাওয়া। গোপাল বাসুকে তো দিয়ে দিয়েছি, এখন আমাদের আজকে বিকেলের টিফিন এটা। Looks so beautiful. বিউটিফুল। Yes. চলো দেখি বাবা কি করছে। বাবা কি করছো? করছি হ্যাঁ, কাজই করছি, সাথে সাথে তোমার মাকে দেখছি। দেখো মা কি কেন দেখছো? মা তো রান্না করে যেতে যাও, একটু দেখে আসো। রাইট। তো আজকে টিফিনটা আমরা কিন্তু এই পায়েস দিয়েই করে নিলাম, সন্ধেবেলার টিফিনটা। আর এখানে চলো এবার মেয়েকে দিয়ে দিই, জানা যাক ওর কেমন লাগছে। তো রিভিউটা এমন ছিল, তো সাউন্ডটা যেহেতু মিউট করা, কারণ অনেক জোরে পাখার আওয়াজ। আমি বলে দিচ্ছি যে কি বলছিল। ও বলছিল যে মা খেতে তো ভালো হয়েছে, কিন্তু চিনিটা একটু কম।
তো বেশি মিষ্টি দিয়ে আমার আবার পায়েস অতটা ভালো লাগে না, তো আমরা একদম মোটামুটি পায়েস মানে চিনি দিয়ে মানে মিষ্টি দিয়ে রান্নাটা করি পায়েস, যেটা খেতে ভালো লাগে। তো চলো মেয়েকে এবার পড়তে বসাই। Functions of a computer. জোরে। It can write. It can WRITE, write. It can draw. DRAW, draw. It can calculate. CALCULate, LATE, late, calculate. It can entertain. ENTERTAIN, entertain. Use of a computer. Typing. We can write letters, articles, poems, etc. etc. তো বন্ধুরা, সামনেই মেয়ের পরীক্ষা, তো বললাম 1 সপ্তাহ বাকি আছে, সামনের সপ্তাহ থেকেই কিন্তু ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন ওকে বসেছি একটু কম্পিউটার নিয়ে, কম্পিউটারটা মোটামুটি মানে হয়েছে পড়ানো, তো রিভাইজ এখন তো সব রিভাইজ করতে হবে। ভিডিওটা আজকের মতো এইটুকুই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলো মামা। Good night.